উম হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে আসলাম ফ্রান্স টিম থেকে বেশ কিছু বিজনেস পার্টনাররা আজকে লাইভ স্ট্রিমে। তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে আমাদের সাথে এখন যুক্ত হবেন এবং যারা পরবর্তীতেও যুক্ত হবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমাদের এই লাইভ সেশনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদেরই করা আসলে আমাদের ভিউয়ার্স যারা এবং যারা আসলে আমাদের বিজনেসটা নিয়ে ইন্টারেস্টেড তাদেরই করা আসলে কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার আমরা আজকে আমাদের বিজনেস পার্টনারদের মাধ্যমে আসলে আমরা দিব এবং জানবো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো। তো প্রথমত আমরা হচ্ছে গিয়ে আমাদের সাথে বেশ কিছু বিজনেস পার্টনাররা যুক্ত আছেন তাদের পরিচয়গুলো আমরা শুনবো, পাশাপাশি আমরা তাদের থেকে আমাদের এই কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো সেগুলো আমরা জানবো। তো স্টার্ট করি। প্রথমেই চলে যাব আমরা ফারজানা খান আপুর কাছে। আপু, আপনি আপনার পরিচয়টা ছোট করে আমাদেরকে দেবেন এবং পরবর্তীতে আপনার কাছে আমরা একটা কোয়েশ্চেন রাখবো। আপু। আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের লাইভটা দেখছেন এবং আমার বিজনেস পার্টনারের সাথে এখানে জয়েন হয়েছেন, এবং থ্যাংক ইউ বিনতে আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আমার নাম ফারজানা খান। আমি আসলে দীর্ঘ 10 বছর আমি আসলে ফ্রান্সে আছি। আমি একটি জব করি এবং এখন আমি আমার ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছি। তো এই আমার পরিচয়, আসলে বেশি বড় করবো না। পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস ওনার। জি হ্যাঁ। আচ্ছা আপু, আপনার কাছে আমাদের একটা কোয়েশ্চেন যেটা আমরা আসলে সবসময় পেয়ে থাকি এবং যেটা আসলে যে আসলে আর আমাদের আসলে এটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলারও যে আসলে অফলাইন যে বিজনেস একটি এবং অনলাইন বিজনেস এর মধ্যে আসলে পার্থক্যটা কি আমাদের, এটা একটু আপনি আমাদের উদ্দেশ্যে বলবেন। থ্যাংক ইউ বিনতে। সুন্দর একটা প্রশ্ন। আসলে আমাদের বিজনেসটা কিন্তু অফলাইন এবং অনলাইন ২ ভাবেই আছে। কিন্তু আমরা বেসিক্যালি এটা হচ্ছে অনলাইনে কাজ করি। তো অফলাইন আর অনলাইন বিজনেসের সুবিধাটা তো আসলে এখন পুরো পৃথিবীটাই আসলে অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। আমরা সবকিছুই অনলাইনে করতে আসলে এখন থেকে অভ্যস্ত। আমরা কেনাকাটা, খাওয়া-দাওয়া, অর্ডার সবকিছু বেসিক্যালি এখন অনলাইনে করি। এজন্য সবাই বিজনেস করার ক্ষেত্রেও এখন অনলাইনে অনেক কিছু করতে আগ্রহী। বেসিক্যালি অফলাইনে আমাদের বেশি আগ্রহ ছিল। তো এখন যেহেতু অনলাইনে হচ্ছে এটার সুবিধাটা অনেক বেড়ে গেছে। যেমন ব্যবসা আমরা আসলে অফলাইনে বিজনেস করতে হলে আমাদের একটা দোকান বা শোরুম এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয়, যেটা আমাদের এই বিজনেসে প্রয়োজন নাই। যেহেতু আমাদের পুরা বিজনেসটা হচ্ছে একটা অফলাইনে এবং আমরা কাজ করি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে। সেক্ষেত্রে আমাদের কোনো দোকান বা শোরুম এ ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না। প্লাস হচ্ছে অফলাইন বিজনেসে খরচ বা একটা অনেক বড় একটা বিনিয়োগের প্রয়োজন হয়। আমাদের এখানে কিন্তু এই ধরনের তেমন কোনো আ ইনভেস্টমেন্ট বা বড় কোনো খরচের আ জায়গাটা হচ্ছে নাই। আরেকটা জিনিস হচ্ছে পণ্য কেনা-বেচা এই ধরনের কোনো কাজ আমাদের করতে হয় না। যেহেতু আমাদের প্রোডাক্ট আছে, আমাদের কেনা-বেচা সবই আছে। তো আমাদের ডিরেক্টলি এগুলো কিছুই করতে হয় না। পুরোটা আমাদের একটি অটোমেটিক সিস্টেম থেকে এটা কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের এই অফলাইন বিজনেস এর মতো কোনো পণ্য কারো কাছে শো করা বা করা এই ধরনের কোনো কিছুই আমাদের নেই। আরেকটা জিনিস হচ্ছে যেমন সময়সীমা। আমার যদি একটা অফলাইনে বিজনেস থাকতো, তাহলে আমার হয়তোবা সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত বা ৮টা পর্যন্ত আমার একটা কাজ করার একটা থাকতো যে আমি এই সময়ের মধ্যে কাজ করছি। কিন্তু যেহেতু এটা অনলাইনে, এটা 24 আওয়ার্স 7 এটা হচ্ছে। আমি আমার সুবিধা মতো আ টাইম বের করে কাজটা করতে পারছি। আরেকটা হচ্ছে যেমন আ অফলাইন বিজনেস যেমন হচ্ছে এলাকা ভিত্তিক, জায়গা অনুযায়ী আমাকে কাজটা করতে হবে। কিন্তু আমাদের এটা যেহেতু অনলাইনে, আমাদের পুরা পৃথিবীর আমরা যেকোনো দেশেই থাকি না কেন, যেকোনো জায়গায় থাকি না কেন আমরা কাজটা কিন্তু আ অফলাইনের মাধ্যমে যে যার জায়গায় বসে করতে পারছি। আমাদের কোনো জায়গা ভিত্তিক বা এলাকা ভিত্তিক কোনো এটার কোনো সীমাবদ্ধ নাই। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে মার্কেটিং। যেমন অফলাইন বিজনেস প্রচুর মার্কেটিং এর জন্য আমাদের পোস্টার
ব্যানার, এই ধরনের অনেক কিছু প্রয়োজন হয়। তো আমাদের অফলাইন বিজনেস আমাদের মার্কেটিং করতে আমরা এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা মার্কেটিংটা করছি। সেক্ষেত্রে আমাদের অফলাইনের মতো মার্কেটিং এর পিছনে এত বেশি খরচ করতে হচ্ছে না। তো সেই আমি সেজন্য বলবো যে বিজনেসটা অফলাইনে থাকার পরেও এখন যেহেতু আমরা অনলাইনে করছি, এটার সুবিধাটা অনেক বেশি। এই আমার মনে হয় আসলে অফলাইনের আর অনলাইনের মধ্যে বেসিক পার্থক্যগুলো। জি আপু, বাকি আপনি যদি ধন্যবাদ কিছু অ্যাড আপনাকে। করতে চান, আমার মনে হয় কিছু অ্যাড করতে পারেন। আপু, আপনি খুবই সুন্দর করে বুঝালেন। আসলে এটাই আপনি যেভাবে আসলে বললেন, এই পার্থক্যগুলোই আসলে মেইন আমাদের বিজনেসটার সুবিধাগুলো যদি আমরা দেখি অফলাইন থেকে, সরি, অফলাইন থেকে অনলাইনে যে সিস্টেমটা। তো অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে কোয়েশ্চেনের অ্যান্সারটা করার জন্য। তো এখন আমরা চলে যাব আমাদের আরো একজন বিজনেস পার্টনারের কাছে। তো আমরা চলে যাব হলো জেসমিন আক্তার আপুর কাছে। জেসমিন আক্তার আপু, আপনি আপনার পরিচয়টা আমাদের উদ্দেশ্যে একবার দিবেন এবং পরবর্তীতে আপনার কাছে আমি একটা কোয়েশ্চেন রাখবো। ধন্যবাদ বিনতে সামি আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জেসমিন, ফ্রান্সের প্যারিসে বসবাস করছি বিগত 10 বছর যাবৎ। বর্তমানে আমি ম্যাটারনিটি লিভে আছি, আর তার পাশাপাশি আমি সাকসেসফুলি এই বিজনেসটি রান করছি, আলহামদুলিল্লাহ। এটাই আপু, ছোট্ট করে পরিচয়। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনার কাছে আমার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে $149 যেটা আমরা আসলে রেজিস্ট্রেশন ফি বলে থাকি, এটা যখন আমরা আসলে রিটার্ন না নেই, আমাদের যারা আসলে বিজনেসটার জন্য ইন্টারেস্টেড হয় তারা যদি এখন রিটার্ন না নেয়, তাহলে তারা আসলে কি কি সুবিধাগুলো এখান থেকে পাচ্ছে, এটা একটু আমাদেরকে বলবেন প্লিজ। আচ্ছা আপু, $149 রিটার্ন না নিলে যে সুবিধাগুলো পাচ্ছে সেগুলো নিয়ে আসলে আমি একটু আলোচনা করি। মূলত $149 রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের বিজনেস মডেলটিকে দেখতে হবে আপনার। আর এই পুরো মডেলটি দেখার পর আপনার যদি ভালো না লাগে অথবা ইন্টারেস্টেড না, তাহলে তো আপনি রিটার্ন নিয়ে নিতে পারছেন 1 মান্থের মধ্যে, যেটাকে আমরা বলি রিফান্ডেবল পেমেন্ট। সো এটা রিফান্ড নিয়ে নিতে পারছেন। আর যদি কেউ ইন্টারেস্টেড হয় এই $149 রিটার্ন না নেয়, তাহলে যে সুবিধাগুলো পাবে সেগুলো একটু ছোট করে বলছি আপু। তো এই প্রথমে একটি ওয়েবসাইট পাবে যেটার সাথে ইন্টারগ্রেটেড থাকবে বিজনেসের ইনফরমেশনগুলো, এবং পাচ্ছে একটি সেলস ম্যানেজমেন্ট সিস্টেম। এর মানে হলো আমরা কোনো প্রোডাক্ট সেলিং করে থাকি না, আমাদের হয়ে আমাদের সিস্টেম আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে। এবং পাচ্ছে অটোমেশন সিস্টেম। এটার সাথেও এই ওয়েবসাইটের সাথেও সিস্টেমটি বিল্ড আপ করে থাকেন। এবং এর মানে হলো 24/7 ডেজ এই অটোমেশন সিস্টেমটি আপনার কাজগুলো করে দিবে। এবং আমরা যে বলি বিজনেসে আমরা কি করি, মূলত আমরা বিজনেসে অ্যাডভার্টাইজিং করি অথবা প্রমোটিং করি। এই প্রমোটিং আমরা কিভাবে করব, এই জন্য আপনাকে ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে কিভাবে প্রমোটিং অথবা অ্যাডভার্টাইজিং করে থাকি। এবং পাচ্ছেন সিআরএম সিস্টেম। এর মানে হলো আপনি দৈনিক কতজন মানুষকে ইনফরমেশন দিচ্ছেন, এগুলো সিআরএম সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং দুটো কমিউনিটির সাথে জয়েন হতে পারছেন, একটি হচ্ছে বাংলাদেশ কমিউনিটি আর একটি হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে জয়েন হতে পারছেন। তার সাথে পাচ্ছেন সপ্তাহে 2টো মাস্টার মাইন্ড ক্লাস, যেগুলো আমাদের দক্ষ কোচ এবং মেন্টর করে থাকেন, ক্লাসগুলো নিয়ে থাকেন। এখানে এই ক্লাসগুলোতে বিজনেস নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়। এবং সাথে পাচ্ছেন একজন দক্ষ কোচ এবং মেন্টর, যারা কিনা 24 আওয়ার্স আপনার সাথে থাকবে এবং আপনাকে হেল্প করবে বিজনেসটি পরিচালনা করার জন্য, কিভাবে বিজনেসটি রান করবেন, সরি, এবং কিভাবে বিজনেসটি কি করবেন, সবকিছু নিয়ে কিভাবে বিজনেসটি গ্রো আপ করবেন, এগুলো নিয়ে আপনাকে হেল্প করে থাকবে একজন দক্ষ কোচ এবং মেন্টর। লাইফ টাইমের জন্য আপনি তাদেরকে পাচ্ছেন। এই আর কি আপু, ছোট্ট করে বললাম। আপনি যদি একটু অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। না আপু, ধন্যবাদ। আপনিও খুবই সুন্দর করে আসলে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললেন অ্যান্সার গুলো। এটাই আসলে যে সুবিধাগুলো
বেশ আসলে পাচ্ছে যারা 149 আসলে না নিচ্ছে, অনেকের এই কোয়েশ্চেনটা থাকে। তো আশা করি সবাই আসলে এই অ্যান্সারের মাধ্যমে ক্লিয়ারিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপু আপনাকে অ্যান্সারটা করার জন্য। আপনাকে তো ধন্যবাদ। আমি এখন চলে যাব আহ কোহিনুর আক্তার আপুর কাছে। আপুর আপনি আপনার পরিচয়টা একটু আমাদেরকে বলবেন, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কাছে আমি আরো একটা কোয়েশ্চেন রাখবো। তো প্রথমত আপনি আপনার পরিচয়টা আমাদের উদ্দেশ্যে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ বিনতে সামিয়া আপু আপনাকে। আপনি আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। তো ছোট করে আমি আমার পরিচয়টা দেই। আমি কোহিনূর ফ্রান্সের প্যারিসে বসবাস করছি বিগত ১০ বছর ধরে। তা আগে আমি একটি ফুল টাইম জব করতাম এবং তার পাশাপাশি একটি অফলাইন বিজনেসে অ্যাক্টিভ ছিলাম। তো বর্তমানে আমি একজন হাউসওয়াইফ হয়েও সাকসেসফুলি ভাবে ডিজিটাল বিজনেসটি রান করছি। আলহামদুলিল্লাহ। এই ছিল আপু আমার ছোট করে পরিচয়। ধন্যবাদ আপু। আচ্ছা, আপুর কাছে আমাদের একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে অনেক আপুদের এটা একদমই কমন কোয়েশ্চেন থাকে আমাদের কাছে। তো সেই কোয়েশ্চেনটা যারা আসলে একটু পর্দা মেনটেন করে চলছে তাদের মেইন এই কোয়েশ্চেনটা আসলেই থাকে, যেহেতু আমাদের এখানে তারা অ্যাডভার্টাইজিং দেখছে এবং তারা আমাদের লাইভ সেশন গুলো দেখছে। তো এটার উদ্দেশ্যেই আসলে এই প্রশ্নটা আসলে করা, যে পর্দা মেনটেন করে আমাদের বিজনেসটা করা পসিবল কিনা আসলে, এবং এই বিজনেসটা আসলে হালাল কিনা। এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক আপুদের আসে। তো আপু আমাদেরকে এটার অ্যান্সারটা ক্লিয়ারিফিকেশন করবেন। ধন্যবাদ আপু আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করছেন অবশ্য আমরা সবাই কম বেশি এই প্রশ্নটা পেয়ে থাকি। কারণ অনেক আপুরা চাচ্ছেন যে পর্দা মেইনটেইন করে কিছু একটা করবেন। যে পর্দা তারপরে হলো অনেক ভাইয়ারা চাচ্ছেন যে তাদের ওয়াইফরা পর্দা মেইনটেইন এর পাশাপাশি ফ্যামিলি কেয়ারিং এর পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আমি বলব আপু এটার মানে প্রমাণ আমি নিজেই এবং আমার মেন্টর জেসমিন আপু। উনিও কিন্তু সাকসেসফুলি ভাবে বিজনেসটা রান করছেন পর্দা মেইনটেইন করেই। তো আমি বলতে গেলে আমি কিন্তু আপু মূলত একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করা একটা মানুষ। তো সে থেকে আমি ছোটবেলা থেকেই হিজাব মেইনটেইন করে আসছি। এবং যেহেতু ভাগ্য বলেন বা আপনার রিজিক বলেন আমাকে ইউরোপের মতো জায়গায় নিয়ে আসলো। তো সেদিক থেকে আমি মানে অনেক আগ থেকেই মানে নিজে কিছু একটা করব বা নিজে ইন্ডিপেন্ডেন্ট হব এরকম চিন্তাধারা। তো যেমন চিন্তা তেমন কাজ। যেহেতু ইউরোপে আসছি সেহেতু আমি আমার মানে ইউরোপে আমি একটা ডিপ্লোমা করব বা যেহেতু ইউরোপে আসছি ইউরোপের মতো জায়গায় আমার প্রথমত ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে। যদি আমি আমার নিজেকে একটা মানে সুন্দর কেরিয়ার উপহার দেই তো সেক্ষেত্রে এটা আমার করতেই হবে। তো যাই হোক আপু আমি একটা ডিপ্লোমা শুরু করলাম। তো এটার থেকেই শুরু হলো কিন্তু আমার হিজাবের প্রতি রেস্ট্রিকশন। তো এমন এমন বাধ্যতামূলকভাবে আমার সামনে এসে দাঁড়ালো বিষয়গুলা যে আমি যখন ক্লাসে যেতাম আমার মেইন গেটের সামনে আমাকে হিজাব খুলে তারপরে ভিতরে এন্ট্রি করতে হতো। তো তারপরেও আমি চালিয়ে যাই যে দেখি কতটুকু কি করা যায়। তো যখন আমি জবের জন্য ট্রাই করা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় আপনার যেকোনো জায়গায় সিভি ড্রপ করতে যাই না কেন সেম কথা সেম বিষয়টা আসে যে পর্দা মানে পর্দাটা আমার ইয়ে করতে হবে, ছাড়তে হবে। এটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ালো। তো যাই হোক যে এটারও কারণ আছে আপু। আমি যেহেতু আমার ডিপ্লোমাটা ছিল আপনার কমার্শিয়াল মার্কেটিং এর উপরে। আমার আমার জবটাই ছিল হলো ক্লায়েন্টদের সাথে মানে সার্ভিস দেওয়া। তো সেক্ষেত্রে এটা মানে আমার বিশাল একটা বিষয় হয়ে দাঁড়ায়। ইভেন আমার ডিরেক্টর আমাকে বলে যে যখনই আমি আসবো জবে আমি যেন হিজাব খুলে তারপরে মার্কেটে এন্ট্রি করি। তো তখন আমি নিজে, নিজে ভাবলাম যে এত বাধ্যকথা এসে দাঁড়ালো, রেস্ট্রিকশন আসলো। তো আমার যেহেতু এরকম প্রবলেমটা হচ্ছে, তো আমি জবটা চালিয়ে যাই। বাট পাশাপাশি আমি দেখি হিজাব মেইনটেইন করে কিছু করতে পারি কিনা। যেটা কিনা আমার হিজাবের উপর কোনো মানে হিজাবটাকে, পর্দাটাকে প্রটেস্ট করবে। এটা হোক জব বা হোক বিজনেস।
তো তখনই আলহামদুলিল্লাহ আপু আমার সামনে এই বিজনেস প্ল্যাটফর্মটা আসে। হ্যাঁ, আমি আমার মেন্টর সাথে কমিউনিকেশন করি জেসমিন আপুর সাথে। আজকে উনি আছেন এখানে। তো উনাকে যখন আমি উনার সাথে কমিউনিকেশন করি, উনার কাছে আমার ফার্স্ট প্রশ্নটাই ছিল যে, "আপু হিজাব মেইনটেইন করে এবং হালাল ওয়েতে কি বিজনেসটা রান করা যাবে কিনা? বিজনেসটা করা যাবে কিনা?" পরে আপু আমাকে বলল, "অবশ্যই আপু, কেন না? আপনি আমাকে দেখেন আমি মানে ফুল মেইনটেইন করে হিজাব মেইনটেইন করে আমি কিন্তু এই কাজটা করতেছি, এই বিজনেসটা করতেছি। তো আমার তো কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। তো আমি পারলে আপনি পারবেন না কেন?" যখন আপু আমাকে এই কথাগুলো বলল, তখন আমি আপু সত্যি কথা যে আমি বিজনেসটাকে অবজার্ভ করলাম পুরোপুরিভাবে। যে দেখতে থাকলাম যে বিজনেসটা মানে বিজনেসের যে সিস্টেমটা কাজ হচ্ছে, এটা অবশ্যই হালাল ওয়েতেই কাজ হচ্ছে। তো যেহেতু হালাল ওয়েতে কাজ হচ্ছে, সেহেতু এটার সিস্টেমটা আপনার ইনকামটাও আপনার হালাল ওয়েতেই হচ্ছে। তো এখানে এবং এটা একটা ট্যাক্স পেয়েবল বিজনেস। তো এখানে এসে আপু আরেকটা বিষয় দেখলাম যেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করছে পর্দা মেইনটেইনের ক্ষেত্রে। সেটা হলো যে অনেক আপুরা দেখলাম যে পর্দা মেইনটেইন করে খুবই সাকসেসফুলি ভাবে বিজনেসটা রান করছে এবং ওনারা মান্থলি একটা স্মার্ট আর্নিং করতেছে। পাশাপাশি ওনারা অনেক হাই র‍্যাংকে আছে। তো এই বিষয়গুলো দেখে আমি বলি যে উনারা যেহেতু পারছে তা আমি কেন পারবো না? তো সেদিক থেকে আবার এখানে আরেকটা কথা আছে আপু। যখন এই বিষয়গুলো সামনে আসলো, তখন আমি দেখতেছি যে ওয়াও! এটা তো একটা লাইফ চেঞ্জিং বিষয় মানে বিজনেস হয়ে দাঁড়ালো, বিষয় হলে দাঁড়ালো। তো যাই হোক আপু পরিশেষে আমি বলব যে আমাদের বিজনেসটা সত্যি 100% লিগ্যাল এবং 100% ট্যাক্স পেয়েবল এবং পর্দা মেইনটেইন করে অ্যাম আপনি ডিজিটাল বিশ্বে নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। তার পাশাপাশি আমিও কিন্তু একজন মা। মা হয়ে হাউসওয়াইফ মানে হাউসওয়াইফ হয়ে ফ্যামিলি কেয়ারিং এর পাশাপাশি আপু আমি কিন্তু সাকসেসফুলি বিজনেসটা রান করতেছি। তো সত্যি আপু আমাদের বিজনেসটা লাইফ চেঞ্জিং বিজনেস। তো আপু আমি মনে হয় প্রশ্নটার ক্লিয়ার উত্তর জি, দিতে পেরেছি। অবশ্যই আপু। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর করে ক্লারিফিকেশন দিলেন সবার উদ্দেশ্যে। আশা করি যারা আসলেই পর্দা মেইনটেইন করে আমাদের এই বিজনেসটা করতে চাচ্ছে, তারা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে আসলে আ আপনার মাধ্যমে। তো ধন্যবাদ আপু। আচ্ছা, আমি এখন চলে যাব ফরহাদ হোসেন ভাইয়ার কাছে। ভাইয়ার আপনার পরিচয়টা আমাদের উদ্দেশ্যে একবার দিবেন এবং হচ্ছে গিয়ে আপনার কাছে আমি একটা কোয়েশ্চেন রাখবো এরপর। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ধন্যবাদ মিন্তি আপুকে আপনার এই লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি ফরহাদ হোসেন। আমি বিগত ১৩ বছর যাবৎ ফ্রান্সে থাকি। আমার ফ্যামিলি নিয়ে থাকি। আমি একটি অফলাইন বিজনেস করতেছি। পাশাপাশি আমি ডিজিটাল বিজনেসটি খুবই ভালোভাবে রান করতেছি। আলহামদুলিল্লাহ। এই তো আমার ছোট করে একটা পরিচয়। আর বেশি কিছু নেই। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমাদের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, একটি বিজনেস থাকা সত্ত্বেও আমরা জানি আপনার প্যারিসে একটি বিজনেস আছে এবং সেই বিজনেসটা থাকা সত্ত্বেও কেন আপনি আসলে আমাদের এই বিজনেসটাতে আসলে জয়েন করলেন সেটা আমাদেরকে একটু বলবেন। এখন এটার মাধ্যমে আসলে ক্লিয়ারিফিকেশন হবে যারা আসলে এই বিজনেসটা অনেকে বলে যে আমার একটা বিজনেস আছে এবং আমি আরো একটা এটা কি করতে পারবো কিনা, তো সেটা তাদের কাছে আসলে ক্লিয়ারিফিকেশন হ্যাঁ, হবে। সেটা তো অবশ্যই। আসলে সেক্ষেত্রে আমি বলি, একদম ১ম থেকে যদি বলি যে আমরা আসলে সবাই চাই যে ফ্রিডম জিনিস যে ব্যাপারটা, এটা হোক সময়, হোক অথবা ফিন্যান্সিয়াল যে ব্যাপারটা। আমরা কিন্তু দোনো ক্ষেত্রে ফ্রিডমটা খুবই মানে বেশি এনজয় করি বা সবাই চাই। তো Yes. ফিন্যান্সিয়াল ফ্রিডম এর ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমার একটা যদি সোর্স এর উপরে আমরা ডিপেন্ড করি, আসলে আমরা তো সবাই জানি যে আমরা দেশের বাইরে কেন আসি। দেশের বাইরে আসে আমরা একটা ভালোভাবে থাকার জন্য, ফ্যামিলিদেরকে ভালোভাবে রাখার জন্য আমাদের ব্যাকে যারা থাকে। প্লাস হুম, হচ্ছে আমরা এখানে যখন ফ্যামিলি নিয়ে থাকি আমাদেরও হিউজ একটা কস্ট থাকে। আসলে একটা সোর্স এর উপরে এখানে কিছু করা যায় না। করা খুবই টাফ। তো সেক্ষেত্রে আমাদের আসলে মানে যেটা বলি যে প্লুজের সোর্স অথবা বলা যায় যে একের অধিক বা ডাবল সোর্স অথবা অনেকে বলে যে পার্ট টাইম হিসাবে কিছু করা। তো সেই ক্ষেত্রে হুম, যেহেতু আমি একটা ব্যবসা করি, আমার ব্যবসাটা আসলে অনলাইন বিজনেস করতেছি, সরি অফলাইন যেহেতু আমি কাজ করি, তো অফলাইনের ব্যাপারটা আমি জানি। আর পাশাপাশি আমি সবসময় আসলে চাইতাম যে আমার আসলে আরেকটা ইনকাম সোর্স কিভাবে বৃদ্ধি করা যায় বা কি করা যায়। আর আমার আসলে অনলাইনের প্রতি একটু
অনেক আগে থেকে একটু ঝোঁক যে আমি আসলে অনলাইনে কিছু করতে পারি কিনা, অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে কিছু করা যায় কিনা। তো সেখান থেকে আসলে যখন আমি খুঁজতেছিলাম, তো আলহামদুলিল্লাহ আমার মেন্টরের মাধ্যমে একটা লিঙ্ক পাই, বা এই প্ল্যাটফর্মটা যখন আমি পাই, তো এটা নিয়ে আসলে আমি অনেক ঘাটাঘাটি করি, একটু ডিটেলস চেক করি, খুঁজি যে আসলে বিজনেসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা আসলে আমার জন্য মানে প্রফিটেবল কিনা, আমি এটা করতে পারবো কিনা, এটা আমার সাথে যায় কিনা। তো সবকিছু মিলে যখন আমি ঘাটাঘাটি করে দেখলাম যে না, আসলে এই জিনিসটা করা যায়। কি জন্য? কারণ হচ্ছে যেহেতু আমি অফলাইন করতেছি, আমি জানি অফলাইনের ক্ষেত্রে কতটা হ্যাসেল নিতে হয়, কতটা ঝামেলা পোহাতে হয়। যেহেতু আমি ঘাটাঘাটি করলাম, দেখলাম এটা মানে অনলাইন একটা বিজনেস। অনলাইনে আসলে অনেক কিছু করতে হয় না। অনেক কিছু, যেমন আমার ফিজিক্যাল কোনো প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট থাকতে হয় না, ফিজিক্যাল এখানে যাইতে হয় না, বা আমার ফিজিক্যাল কোনো শপ এখানে নাই। এটার জন্য যে মান্থলি আমাকে একটা পেমেন্ট দিতে হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে, এই যে অনেক কিছু নাই, অনেক কিছু এসে আসলে মাইনাস। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা একটা পোর্টেবল জিনিস। যেহেতু এই আমাদের অনলাইন বিজনেসটা অটোমেটেড সিস্টেমে কাজ করে, আমাদের কাজ খুবই সামান্য। মানে যেটা আমি ঘাটাঘাটি করে দেখলাম আরকি, খুবই সামান্য কাজ করতে হয়, এবং আমি ওয়ার্ল্ডের যেকোনো জায়গায় থাকি না কেন, সেখান থেকে আমি এটা মানে কাজ করতে পারতেছি, এটা পরিচালনা করতে পারতেছি, এবং আমি আমার এই বিজনেসের পাশাপাশি আমার বিজনেস আমি কাজ করতেছি, আমার ওই কাজের পাশাপাশি আমি দেখা গেছে এটা করতে পারতেছি, এটা রান করতে পারতেছি, এবং আমি আমার নিজের সময় দিয়ে আমার যখন হয় মতো সময় দিয়ে আমি জিনিসটা করতে পারতেছি, রান করতে পারতেছি খুবই সুন্দরভাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে না, আসলে এটা তো আমার জন্য যায়, বা এটা আমি করতে পারি। এবং যেটা প্রথমেই বললাম, যেহেতু আমাদের আসলে একটা ইনকাম জেনারেটর উপরে আসলে থাকা ঠিক না, বা থাকা সম্ভব না, এখানে পসিবল না। এখানে আমাদের সবারই দরকার আর কি সেকেন্ড সোর্স, বা আমরা যেটা চাই যে প্ল্যান বি বলি, বা পার্ট টাইম জব কোনো কিছু, যেটা হচ্ছে আমাদের আরেকটু ইনকাম সোর্স বাড়বে, এবং ফিনান্সিয়াল ফ্রিডমটা যেন আমরা যেটা চাই সেটা খুবই সুন্দরভাবে করতে পারি আমাদের ফ্যামিলির জন্য, বা আমাদের পরিবার জন্য, আমরা এখানে থাকি সুন্দরভাবে, এটা করা সম্ভব হয়। তো সেখান দিক থেকে আর কি এই বিজনেসটা আমার কাছে অনেক সুইটেবল, এবং এটা করা পসিবল। আর যেটা একটু বললাম, এটা পোর্টেবল। এটা আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, শুধু আপনার ল্যাপটপ, মোবাইল এবং ইন্টারনেট কানেকশন থাকলে এটা করা সম্ভব। আপনার নিজের মতো করে নিজের সময় দিয়ে। এটা খুবই, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সময় খুবই কম লাগে। এখানে আপনার নিজের যতটুকু সময় আছে অতটুকু সময় দিয়ে আপনি কাজ করেন। এখানে কোনো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমার কোনো বস নাই। আমার পিছনে কোনো আমার কেউ নাই যে আমাকে বলবে এটা কেন করে না, এটা কি হইছে, এটা না ইয়েস। হইছে। মানে এরকম কোনো হ্যাসেল নাই। তো সেদিক থেকে আমি আসলে এখানেও আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যেটা আরেকটা বললাম আরকি, যে এখানে টাইম ফ্লেক্সিবিলিটি ব্যাপারটাও আছে। আবার মানে ফিন্যান্সিয়াল ফ্রিডম এর ব্যাপারটাও আছে। এখানে দোনোটাই এখানে কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে হুম। এটা আসলে খুবই ভালো একটা বিষয়, এবং ভালো একটা বিজনেস। তো আলহামদুলিল্লাহ, এবং আমি ধন্যবাদ জানাই আমার মেন্টরকে, যার মাধ্যমে আমি এখানে আসতে পারছি। এই তো। ধন্যবাদ ভাইয়া। আসলে সব থেকে শেষ আর মূল যে বিষয় সেটা হচ্ছে, আমরা এখানে বস ফ্রি সবাই। বস ফ্রি ভাবে, হ্যাসেল ফ্রি ভাবে আমরা এখানে একটা আসলে বিজনেস করতেছি, বস এবং ফ্রি, হ্যাসেল ফ্রি। এখানে ইয়েস, কোনো আমরা বাইন্ডিংস নাই, এবং একটা সুন্দর আপনার আর্নিং নির্দিষ্ট কোনো করতেছি। টাইম টেবিল, শিডিউল কোনো কিছু নির্দিষ্ট নাই, এবং হচ্ছে যে আমার মেন্টরের সাপোর্ট জি। পাচ্ছি, কোচের সাপোর্ট পাচ্ছি, আমার লাইফ নিজস্ব টাইম আমরা সময় এখানে দিয়ে আমি মেন্টর পাচ্ছি, যেকোনো কোচ জায়গায় থেকে করতে পাচ্ছি। পারছি। একটা অনেক খুবই সুবিধা আছে ভালো এখানে। বেনিফিটস এখানে। হ্যাঁ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। খুব সুন্দর করে ক্লারিফিকেশন দিলেন সবার উদ্দেশ্যে। তো এখন আমি চলে যাব আমাদের আজকের লাইভ সেশনের একদম লাস্ট কোয়েশ্চেন, খান সুজন ভাইয়ের কাছে। ভাই, আপনি আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে দিবেন, আর হচ্ছে গিয়ে এরপর আপনার কাছে আমি একটা কোয়েশ্চেন রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে। বিনতি সামিয়া আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন, দীর্ঘ 6 বছর যাবৎ ফ্রান্সের প্যারিসে বসবাস করছি। আমি একটি ফুল টাইম জব করি, এবং এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি আমার এই ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে একদমই বেসিক যে বিজনেসের আমাদের তথ্য, সেটা আমি আসলে আপনার থেকে জানতে চাই। সবার উদ্দেশ্যেও আসলে এটা আমি জানাতে চাই যে আমাদের বিজনেসটির যে বেসিক তথ্যগুলো সেগুলো আসলে কি কি, যেটা আসলে একদম যারা বিজনেসটার জন্য আগ্রহী বা করতে চাচ্ছে তাদের জানাটা খুবই প্রয়োজন, এবং আমাদের একটু এক্সপ্লেন করবেন সেটাই আমাদেরকে। আপু, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য। আসলে প্রত্যেকেরই প্রথম প্রশ্নই থাকে যে আসলে আমাদের বিজনেসটা কি, এটা নিয়ে আসলে তাদের জানার যেটা ইয়া থাকে। তো মূলত আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেস, যেখানে আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা, যেরকম হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক,
বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি সচরাচর, সেগুলো ইউজ করে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তো ভাইয়া এবং আপুরা খুব সুন্দরভাবে আমাদের বিজনেসটা সম্বন্ধে সুন্দরভাবে এক্সপ্লেন করছে, বিজনেসের যে সুবিধাগুলো। এদের সাথে একাত্মতা প্রকাশ করে আমিও বাকিটা বলতেছি। তো আসলে আমাদের এই বিজনেসটা হলো ড্রপ শিপিং, ই কমার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে সম্মিলিত একটা হচ্ছে রূপ। এখানে যে কেউ চাইলেই আমাদের এই বিজনেসটা করতে পারে, যেটা করতে তাদেরকে কোনো বাড়তি হ্যাসেল হতে হয় না। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ তার কাজের পাশাপাশি প্ল্যান বি হিসেবে আমাদের এই বিজনেসটি করতে পারে। এটা করার জন্য কোনো অফিসের প্রয়োজন হয় না, এটা করার জন্য নির্দিষ্ট কোনো সময়েরও প্রয়োজন নেই। তো আমাদের এই বিজনেসটি গভর্নমেন্ট সার্টিফাইড একটি বিজনেস। বিশ্বের 26টি দেশে 43টি ব্রাঞ্চ রয়েছে, যারা সরকারি অনুমোদন নিয়ে সুন্দরভাবে আমাদের এই বিজনেসটি পরিচালনা করছে। এছাড়াও আমাদের এই বিজনেসটি করতে তেমন কোনো পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। যে কেউ চাইলেই আমাদের এই বিজনেসটি খুব সহজেই রান করতে পারে। এই বিজনেসটি করতে তেমন কোনো জিনিসেরও প্রয়োজন হয় না। হাতে থাকা মোবাইল এবং ল্যাপটপ, শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমাদের এই বিজনেসটি রান করা সম্ভব। আমাদের এই বিজনেসটিতে রয়েছে 24/7 ভিডিও বেস ট্রেনিং সাইট এবং হচ্ছে কোচ এবং মেন্টর, যারা সার্বক্ষণিক আমাদের যে কোনো সমস্যায় সমাধানের জন্য সাহায্য সহযোগিতা করে থাকে। তবে এই বিজনেসটি করতে হলে অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে, যেহেতু আমাদের বিজনেসটি একটি হালাল এবং ট্যাক্স পেয়েবল বিজনেস। তো লিগ্যাল ডকুমেন্ট থাকার মাধ্যমে আমাদের এই বিজনেসটি করা সম্ভব। এছাড়াও 18+ বয়স সীমা সেটা তো অবশ্যই হতে হবে। তো মূলত আসলে আমাদের এই বিজনেসটি এত সুন্দর করে সাজানো যে কোনো মানুষ শুধুমাত্র তার সদিচ্ছা যদি থেকে থাকে যে আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই, আসলে আমি আমাকে কোথায় দেখতে চাই, এটাই হচ্ছে মূল কথা। যে আমি আসলে কমফোর্ট জোনে কি কমফোর্ট আছি, নাকি হচ্ছে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে ভালো একটা জায়গাতে দাঁড় করতে চাচ্ছি, এরকম চিন্তা ভাবনা যদি কারো থেকে থাকে, তাহলে সে খুব সহজেই আমাদের বিজনেসটি করতে পারবে, যেটা করতে তার কোনো হ্যাসেল হতে হবে না, কোনো মানে সমস্যা নেই। যেহেতু আমরা বাংলাদেশি একটা কমিউনিটি আছে এখানে, আমাদের অনেকেরই সমস্যা হয় যে আসলে আমি ইংরেজি জানি না, আমি হচ্ছে ল্যাপটপ ইউজ করতে পারি না, বা আমার ওরকম অভিজ্ঞতা নেই। এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সার্বক্ষণিক টিম ওয়াইজলি এই জিনিসগুলো সলভ করে থাকি, যেটা একটা মানুষের জন্য আমার মনে হয়, বিশেষ করে আমার জন্য এটা খুবই একটা মানে ভালো একটা দিক ছিল এই বিজনেসটিতে জয়েন করার জন্য। তো আসলে আমাদের বিজনেসের যে ভালো গুণগুলো বা এগুলো বলে আসলে শেষ করা যাবে না, যেদিক থেকে আমি বলবো সেদিক থেকেই হচ্ছে এর ইয়াগুলো চলে আসবে। তো জি। এটাই ছিল আপু ছোট করে আমার বিজনেস নিয়ে আসলে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া খুবই সুন্দর করে বললেন। এগুলাই আসলে মূল কথা, আসলে যে বিজনেসটি আসলে আমাদের করতে আগ্রহী হচ্ছে বা যারা আসলে আগ্রহী আমাদের এই বিজনেসটি করতে, তাদের মেইন আসলে আম যেটা বলবো আসলে ইচ্ছা শক্তিটা, আগ্রহ যেটা আসলে সেটাই থাকতে হবে, এবং অবশ্যই যে লিগ্যাল ডকুমেন্টসটা আমরা বলে থাকি যে কান্ট্রিতে তারা আছে সেটা থাকাটা প্রয়োজন। বাস তাহলেই কিন্তু তার ইচ্ছা এবং প্রচেষ্টায় সেই বিজনেসটা খুব সুন্দর করে কিন্তু আগাতে পারবে, যদি তার একমাত্র আগ্রহটা আসলে থেকে থাকে। তো এই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এত সুন্দরভাবে আসলে সবার ক্লিয়ারিফিকেশন গুলো দিলেন আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলোর। আশা করি সবাই আসলে এই অ্যান্সার গুলোর থেকে উপকৃত হবেন আমাদের এই লাইভ সেশনটা থেকে। তো এই তো আজকে আমি আর বেশি বড় করব না, আমাদের লাইভ সেশনটা মোটামুটি বেশ অনেকটা সময় আমরা সবাই অ্যান্সার গুলো করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে গিয়ে আমাদের সাথে আসলে অনেকে যুক্ত ছিল, আমি একটু শো করি। আমাদের সাথে জলিল উদ্দিন ভাইয়া ছিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিছে ভাইয়া পর্তুগাল থেকে, আমাদের সাথে জয়েন্ট ছিল। আরো কেউ একজন ছিল ফ্রান্স থেকে, আমি আসলে নামটা আসলে শো করতেছে না তাই বলতে পারতেছি না। ওয়ালাইকুম আসসালাম। ওকে। তারপরে ইউএসএ ম্যারিল্যান্ড থেকে কেউ আমাদের সাথে ছিলেন, তারও নামটা আসলে শো করতেছে না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এই মূল্যবান সময় দিয়ে লাইভটা দেখার জন্য। আমাদের আক্তার ফারনা আপু আমাদের সাথে জয়েন ছিলেন। ওয়ালাইকুম আসসালাম আপু। ইতালি থেকে আপু জয়েন ছিলেন। তারপর আমাদের সাথে জেসি শারমিন হুদা
আপু অ্যাড ছিলেন, ওয়ালাইকুম আসসালাম। আপু কানাডার মন্ট্রিয়াল থেকে, মেবি, হ্যাঁ, মন্ট্রিয়াল থেকে অ্যাড ছিলেন আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে আসলে লাইভ সেশনে যুক্ত থাকার জন্য। তো আজকে আর লাইভটা আমি বড় না করি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সটে আরো কোনো আপনাদেরই করা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আবার ইনশাল্লাহ চলে আসবো আমরা বিজনেস পার্টনাররা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম, আল্লাহ হাফেজ হাফেজ। সবাইকে।